পর্দা নামল ৩ দিনের আনন্দ মেলার। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আয়োজিত জমজমাট মেলাটির আয়োজন করেন আয়োজক প্রতিষ্ঠান সূর্যমুখী। ২২ মে থেকে শুরু হয় মেলাটি। উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় ২৪ মে রাত ১০টায়। ২২টি রঙিন ও বৈচিত্র্যময় স্টলে পোশাক, গয়না, খাবার, হস্তশিল্প থেকে শুরু করে নানা ধরনের পণ্যে ভরপুর প্রতিটি স্টল। শুধু কেনাকাটাই নয়, প্রতিদিন বিকেলে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের জন্যও ছিল বিশেষ আয়োজন, দোলনা ও খেলার জায়গা, যা তাদের আনন্দে ভরিয়ে দিয়েছিল। আমার স্টল হচ্ছে দুইটা, একটা হচ্ছে কেক স্টুডিও এবং অন্যটি হচ্ছে মনীষা সানা আর্টিস্ট্রি। তো মনীষা সানা আর্টিস্ট্রিতে হচ্ছে আমি আর্ট নিয়ে কাজ করছি, আর কেক স্টুডিওতে হচ্ছে ডেজার্ট আইটেমগুলো নিয়ে কাজ করা হচ্ছে এবং বিভিন্ন পেস্ট্রি এবং রোল, কেক এইসব আইটেম নিয়ে। মেলাতে এসে ভালো লাগছে, ইচ্ছা আছে ভালো কিছু করার, দেখা যাক। আমার মূলত প্ল্যান্ট নিয়েই কাজ করা, কারণ আমি প্ল্যান্টটাই বেশি ভালোবাসি। তো সেই হিসাবে শখটাকে যেহেতু প্রফেশনাল হিসেবে নিছি, তো সেই হিসাবেই কাজ করা। আর এইখানকার মেলাতে হচ্ছে যে আমার প্রথম আসা, আলহামদুলিল্লাহ ভালোই রেসপন্স পাচ্ছি। এখানে হচ্ছে আছে আউটডোর, ইনডোর, সেমি ইনডোর এরকমের টাইপের হচ্ছে কিছু প্ল্যান্ট। আর আমার মূলত প্ল্যান্ট নিয়েই কাজ করা, কারণ আমি প্ল্যান্টটাই বেশি ভালোবাসি। আমার পোশাকগুলো মানুষ দেখুক যে আমি কি নিয়ে কাজ করতেছি, আর বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা পোশাক নিয়ে কাজ করতেছি, সেহেতু এগুলো সবারই পছন্দের একটা, বলতে পারেন যে পছন্দের তালিকায় এটা আছে। আমি দেশি প্রোডাক্ট আপনার এখানে আছে 1 পিস, 2 পিস, 3 পিস আইটেম, এগুলাই হাতের কাজের 1 পিস, কুর্তি সবকিছুই আসলে মানুষ ভালো নেয়। আমার প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো। আমরা মূলত চেষ্টা করেছি যে মেলাতে যে ধরনের জিনিস পাওয়া যায় সেটাই যেন একটা প্ল্যাটফর্মে সব চলে আসে। সো আমরা নিয়ে এসেছি আমাদের দেশীয় হস্তশিল্পের যতগুলো সেকশন রয়েছে। তো আমাদের পাট, তারপরে বাঁশ, বেত, মাটি এবং ছন, যেই ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়ালগুলো পাওয়া যায় প্রকৃতি থেকে, সবগুলো থেকে মূলত আমরা হোম ডেকোরেশন আইটেম তৈরি করছি। সো আমাদের বেশি ল্যাম্পশেড রয়েছে যেগুলো কাস্টমাররা ভীষণ পছন্দ করছে। মেলাতে যেটা হয় যে আমাদের সারা মাসে আমরা অনলাইনে যে সেলটা করি, দেখা যায় 2-3 দিনে সেই সেলটা হয়ে যায়। আর এখানে আমাদের কাস্টমারসরা আসে, আমাদের সাথে সরাসরি কথা বলে, আমাদের প্রোডাক্টগুলো সরাসরি দেখতে পায়। সো তাদেরও একটা ট্রাস্ট ইস্যু থাকে, যেটা সলভ হয়ে যায়। আজকে মেলায় আমরা মূলত দেশীয় ড্রেস নিয়ে কাজ করছি। ঠিক আছে, সব দেশি, এখানে দেশীয় 1 পিস, 2 পিস, 3 পিস, মূলত দেশীয় ড্রেসের উপরে আমরা বেশি ফোকাস করছি। আর মেলায় এসে ভালো লাগছে। পূর্বে ইনডোরে মেলা আয়োজনের অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথম খোলা আকাশের নিচে আউটডোরে মেলার আয়োজন করার অভিজ্ঞতা সম্পর্কে আয়োজক বলেন, আমরা গত 1.5 বছর ধরে আমাদের ধানমন্ডি, মোহাম্মদপুর, এই ঢাকা এরিয়াতে আমরা ইভেন্ট সলিউশন টাইপ সার্ভিস প্রোভাইড করছি। আমরা কর্পোরেট এবং ওয়েডিং এমন টাইপ সব ফাংশনে বিভিন্ন ধরনের আমাদের অ্যাসেট আর আমাদের ম্যান পাওয়ার দিয়ে এক একটা ফাংশন যতটুকু মেমোরেবল করা যায়, এটা আমাদের উদ্দেশ্য। আর এটা আমাদের আউটডোরে ফার্স্ট মেলা। এর আগে আমরা 2টা মেলা অর্গানাইজ করা হয়েছে ইনডোরে, বাট আউটডোরে রবীন্দ্র সরোবর এটা আমাদের ফার্স্ট। আমরা কন্ট্যাক্ট করেছি সব ছোট বিজনেস ওনারদেরকে, যাদের খুব বেশি পরিসরে মার্কেট করা হয় না, খুব বেশি পরিসরে তারা মার্কেটিংয়ের অপরচুনিটি পায় না। এইখানে হচ্ছে আমাদের মোটামুটি 22 জন নতুন উদ্যোক্তা আছে, যাদেরকে আমরা রবীন্দ্র সরোবরে 3 দিনের জন্য তাদেরকে স্টল অর্গানাইজ করে দিয়েছি। আমরা মানুষের যতটুকু রেসপন্স এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি আছে, আলহামদুলিল্লাহ।